আমার নবীজি কেমন রাহমাতাল লিল আলামিন দেখেন, আমার নবীজির কত দাম দেখেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবকে তাম দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কেমন রাহমাতাল লিল আলামিন জানো? আমার নবীজির নূরানি হাত মুবারক দিয়া যা কিছু স্পর্শ করেছে রহমতে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উস্তনে হান্নানা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিন স্পর্শ করে ধরে খুতবা দিয়েছে। সাহাবা একরামরা একদিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই উস্তনে হান্নানা অনেক পুরাতন হয়ে গেছে, এই উস্তনে হান্নানা আবাদ দিয়া আমরা একটা মিম্বর বানায় আনি। আমার নবীজি বলে, ও সাহাবা একরামরা, ঠিক আছে, আমার জন্য একটা মিম্বর বানায় আনো। যখন মিম্বর বানায় আনা হলো, উস্তনে হান্নানা ওই খেজুর গাছকে পিছনে রেখে দেওয়া হলো। আমার নবীজি যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরের উপর দাঁড়িয়েছে, মসজিদ নববী থেকে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ বের হয়। সাহাবা একরামরা হতবাক হয়ে গেল, কোথা থেকে কান্নার আওয়াজ হয়? সবাই তাকায় দেখে, ওই যে মিম্বরের পিছনে উস্তনে হান্নানার ভিতর থেকে গুনগুন করে কান্নার আওয়াজ হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। উস্তনে হান্নানা কাঁদে, আমার নবীজি মিম্বর থেকে নেমে যাইয়া উস্তনে হান্নানাকে বুকের মধ্যে জড়ায়া ধরছে আর ডাক দিয়া বলে, ও উস্তনে হান্নানা, তুমি কেন কাঁদো? তুমি কেন কাঁদো? আমার আল্লাহ জবান খুলে দিয়েছে। উস্তনে হান্নানা ডাক দিয়া বলে, নবী গো, আপনি দীর্ঘদিন পর্যন্ত আমাকে ধরে খুতবা দিয়েছেন, আপনার নুরানি হাত মুবারক দিয়া স্পর্শ করে আমাকে ধরে খুতবা দিয়েছেন। আপনার সাহাবীরা আপনার জন্য নতুন মিম্বর বানায় আনছে, আপনি আমাকে পিছনে রেখে দিয়েছেন। আমি এই বিরহ বেদনা সহ্য করতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি কান্না আরম্ভ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উস্তনে হান্নানা আপনাকে এত বেশি ভালোবাসি, আজ থেকে আপনি আর আমাকে স্পর্শ করে খুতবা দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, এটা আমি সহ্য করতে পারবো না। আমার নবীজি বলে, ও উস্তনে হান্নানা, তুমি কি চাও? কি চাও? উস্তনে হান্নানা ডাক দিয়া বলে, নবী গো, আমি কিচ্ছু চাই না, একটা জিনিস চাই। বলে, কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপনার সঙ্গে আমি জান্নাতে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, ও উস্তনে হান্নানা, শোনো শোনো শোনো, আমি নবীজি ঘোষণা দিয়ে দিলাম, আমি নবীজি কথা দিলাম, কাল কিয়ামতের ময়দানে তুমি উস্তনে হান্নানা আমার সঙ্গে জান্নাতের মধ্যে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা শুকনা গাছ আমার নবীজি স্পর্শ করার কারণে, হাত মুবারক দিয়ে স্পর্শ করার কারণে যদি জান্নাতে যাইতে পারে, আমরা নবীজিকে ভালোবেসে নবীজির উম্মত হইয়া আমার নবীজিকে ভালোবাসা দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা বলে যদি সালাম পৌঁছাতে পারি, সালাম দিতে পারি, মিলাদুন নবী পালন করতে পারি, আমরা নবীজির সঙ্গে জান্নাতে যাইতে পারবো কি পারবো না? জোরে পারবো কি পারবো না? তাহলে আমাদেরকে যতই ভণ্ড বলুক না কেন, আমাদেরকে যতই কটূক্তি করুক না কেন, আমরা সুন্নিরা মন খারাপ করব না, কারণ আমরা সুন্নিরা তো মুস্তাফার প্রেমে পাগল হয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? ঠিক।
নবীজিকে ভালোবাসা লাগবে। নবীজি বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবীজি বলে যেই ব্যক্তি আমার একটা সুন্নত কে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে কান সুবহানাল্লাহ। নবীজি অপর হাদিসে বলে মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করবে ভালোবাসবে সে জান্নাতে যাবে। আস্তে কইেন সুবহানাল্লাহ। নবীজি আর এক হাদিসে বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীজি বলে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের পরিবার পরিজনের চাইতে আমি নবীজিকে বেশি ভালো না বাসবা। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের জীবনের চাইতে আপনি নবীজিকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীজিকে ভালোবাসতে হলে নবীজির আহলে বাইতদেরকে ভালোবাসতে হবে, পাক পাঁচজনকে ভালোবাসতে হবে, তাহলে নবীজিকে ভালোবাসা হয়ে যাবে। আর নবীজিকে ভালোবাসা হয়ে গেলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহকে ভালোবাসা হয়ে গেলে আল্লাহর জান্নাতটা আপনাদের জন্য আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। ভালো লাগে কি লাগে না? ফাইটে যায় কইলে আরো ভালো লাগে। মানুষ তো খারাপের প্রতি আকর্ষণ, ঠিক কিনা জোরে বলেন। তাহলে আমরা কি শিখলাম আজকে আলোচনা থেকে? পাক পাঁচজনকে ভালোবাসতে হবে, আহলে বাইতদেরকে ভালোবাসতে হবে, তাহলে নবীজিকে ভালোবাসা হয়ে যাবে। নবীজিকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, আল্লাহকে ভালোবাসলে দাখালাল জান্নাহ, আপনি জান্নাতে যাইতে পারবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আহলে বাইতদেরকে নিয়ে যারা কটূক্তি করে, পাক পাঁচজন যারা বুঝে না, মানতে চায় না, যারা ভালোবাসতে চায় না, যারা ইয়াজিদকে সাহাবী প্রমাণ করতে চায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুকে দোষী ভাব বলতে চায়, ওই সমস্ত বাতিলদেরকে আমরা 1 তালাক 2 তালাক 14 তালাক দিয়ে দিলাম। কে কে রাজি আছো? ডান হাত তুলে আমাকে দেখা দাও। তাকবীর দেন না কা? কান্দায়ো না ও ভান্ডারি, বুকে নেওয়া মায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র। কান্দায়ো না ও ভান্ডারি, বুকে নেওয়া মায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। চাই না আমি ধনের পাহাড়, ভবের সরদারি, ওমর গৌসে ভান্ডারি, ওমর গৌসে ভান্ডারি। সুবহানাল্লাহ, জোরে বলেন। তুমি কইলে চলে যাব, তুমি বললে চলে যাব, যেথায় নাও সেথায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র। ভালো লাগে কে লাগে না? হুজুর কেবলা থাকলে রাজি কদম চুমিব, হাতে হাত রাখিয়া আমি তওবা করিব, হাতে হাত রাখিয়া আমি তওবা করিব, তওবা করিব, আমি বায়াত হব, তওবা করিব, আমি বায়াত হব, সিলসিলায় কাদেরিয়ায় দাখিল হব। হুজুর কেবলা থাকলে রাজি কদম চুমিব, হাতে হাত রাখিয়া আমি
ভালো লাগে কি লাগে না? এটা শানের উপরে এখন বলার সময় নেই, জিকির দেন আল্লাহ 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 আল্লাহ, আওয়াজ তুলে আল্লাহ 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 আল্লাহ। প্রেমের ডোরি বন্দরে মদিনার শানে, প্রেমের ডোরি বন্দরে মদিনার শানে, প্রেমের ডোরি বন্দরে মদিনার শানে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। হাবিবকে বানাইলো রে আল্লাহ প্রেমের কারণে, রাসূলকে বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বন্দরে মদিনার শানে, প্রেমের ডোরি বন্দরে মদিনার শানে। মাশাআল্লাহ আল্লাহ 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 বানাইলো বহুজাতি আর বানাইলো বহুজাতি, হাবিবকে বানাইছে আল্লাহ রাসূলকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে, রাসূলকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, আওয়াজ তুলে আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদি জাননি আইবে গো, আমার মুর্শিদি বাবানি আইবে গো, হৃদয় সিংহাসনে গো রাখিব। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদি জাননি আইবে গো, আমার হুজুর কেবলা আইবে গো, হৃদয় সিংহাসনে গো রাখিব। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আসবে বলে প্রাণের মুর্শিদ, আসবে বলে প্রাণের মুর্শিদ, আশায় রইলাম চাহিয়া গো, আমি আশায় রইলাম চাহিয়া গো, হৃদয় সিংহাসনে গো রাখিব। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, আওয়াজ তুলে আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশিরাইতে করবাসি বাজে, বাঁশি বাজায় আমার হুজুর কেবলা, বাঁশি বাজায় আমার রেজবি মাওলা, কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ, নিশিরাইতে করবাসি বাজে। ভালো লাগে কি লাগে না? আস্তে আস্তে আরো ভালো লাগবো, মাত্র শিখতেছি আর কি।
এটা আবার হুন্না মাইন্ড করে না যে হুজুর তাল মাল ছুটতে যায়, প্রথম শিখলে তো তালই ছুটবে, ঠিক কিনা বে ঠিক? তাও তো চেষ্টায় আছি, ঠিক না? 1 বছর মাত্র সুন্নিয়াত আইলাম। আপনারা আগের বয়ানগুলো দেখবেন, আমার আগের ঘুমটা দেওয়া কিছু বয়ান আছে না, আমার এমনি ঘুমটা দেওয়া আছে না নাই? দেখবেন হেডি খালি সুন্নি গালাগালি করছে, ঠিক কিনা জোরে কোন? যখন আমি বুঝলাম যে এই যে সুন্নি গালাগালি করি এরাই তো আমার নবীজির প্রেমে পাগল হয়ে যায়, এরাই তো আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি সেই দিন থেকে বাতিলকে তালাক দিয়া আমি আমার হুজুর কিবলার দামান ধরে, আমি হুজুর কিবলার হাতে বায়াত নিয়ে শাহিন শাহে সিরকুটের দামান ধরে সুন্নিয়াতে চলে আসছি। সুবহানাল্লাহ পড়েন। তখন থেকে আমি যখন আমার নবীজির শান নিয়ে আলোচনা করি মন ঠান্ডা হয়ে যায়, হৃদয়টা ভরে যায়। আর আগে যখন নবীজির শানে আলোচনা করতাম ঘুরায় ফিরায় কইতাম কি জানেন, নবীজি মাটির তৈরি। ঘুরায় ফিরে আলোচনা কি, নবীজি আমগো মতো মানুষ, নবীজি আমগো মতো, নাউজুবিল্লাহ বাড়ি যায় কইয়েন দেখি যে ইমানে তো চলি যার। লাস্টে তাড়াতাড়ি করে 3 তালাক দিয়া তওবা তিল্লা কইরা নতুন করে আবার কালেমা পড়া সুন্নিয়াতে আইছি। জোরে মারহাবা। আর সুন্নিয়াতে যেদিন থেকে আসছি খোদার কসম, আগে যে সম্মান না ছিল সুন্নিয়াতে আসার পর, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে আসার পরে 1000 কোটি গুণ সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছে। যদিও আগের মতন টাকা ইনকাম করি না, যদিও এখন মাহফিল থেকে চুক্তি করে টাকাও নেই না, কিন্তু টাকা দিয়ে সুখ নাই, শান্তি এখন যেটা মনে আমার শান্তি আছে ওই শান্তি আগে ছিল। শুধু আমি একা না, এবছরের 5 জন স্টুডেন্ট মাদ্রাসা লেখাপড়া করে এখনো, এরাও তওবা তিল্লা কইরা সুন্নিয়াতে চলে আসছে। সুবহানাল্লাহ পড়েন। শুধু আরো অনেক হুজুররা ফোন দেয়, এখানে অনেক মেসেজ আছে, একদিন ভিডিও আকারে আমি বের করব। অসংখ্য মেসেজ করে রাখছে, দাওরা হাদিস পড়ে, মৌলভীবাজার পড়ে, সিলেট পড়ে, হাটহাজারী পড়ে, পটিয়া পড়ে, মেখল পড়ে, জিরি মাদ্রাসায় পড়ে, আমার অনেক পরিচিত। এরা বলে ভাই আপনি যে রেফারেন্স গুলো দিচ্ছেন, ওই যে ডাক বাংলার মাঠে যাইছিলাম গত বছর, বাতিল ফেরকাদের কিছু মুখোশ উন্মোচন করছিলাম না, এই বয়ানটা ইউটিউবে যখন গেছে অনেক ভিউ হইছে, পেজে যখন দিছি এটা দেখে ওই দলগো দিছি মিলাই মিলে হ্যাগো কেতাবতে হেরা দেখছে, এটা তো আমি কেতাবতে দি নাই, আমি তোরা মিলে আলো। আমি একটা চ্যালেঞ্জ দিছিলাম ওই ডাক বাংলার ময়দানে, আপনারা ইউটিউবে দেখবেন এটা আছে। আমি বলেছিলাম কিয়ামত পর্যন্ত সময় দিলাম, আমি রফিকি যেই তোদের আপত্তিকর বক্তব্য লেখাগুলো প্রকাশ করলাম, তোদের ফেরকা তোদের বাতাকিটা প্রকাশ করলাম, কিয়ামত পর্যন্ত সময় দিলাম এগুলো মিথ্যা প্রমাণ করে দেখা। এখন পর্যন্ত এটা নিয়ে কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে নাই আর মিথ্যা প্রমাণ করতে পারেও নাই, পারবেও না। এবছর যখন এনে আইছি আবার আইছিলাম 15 মিনিটে ধুমাও রাইলেছি, 15 মিনিট বক্তব্য দিছিলাম না, আরটা মাহফিল ছিল, এলে গেছি তাড়াতাড়ি। হ্যাঁ দেই হেতারাই আয় আবার সেলফি তুলে ওদিকে দাঁড়ায়, কিরে বেড়া তোরা আইসত মানুষ দেখবো তো, হুজুর ভালোবাসা জন্ম হয়ে গেছে, ওই যে গুতা দিয়ে গেছে আমরা মিলাই দেখছি তো, বাস্তব আছে আমাকে আছে। কইতাম কি আকাবিক তো কিছু কম যায় না, মানে হেতারা কয়, আমি তাহলে তবা কইরা শূন্য জায়গা। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। এই জন্য কই পাগলায় তিতা হামিদা পাগলারে যে লাফি দিও না, জোরে কোন ঠিক কিনা বেঠি? আমি কথা কইলে একটু কড়াকড়ি হয়, কারণ কি দাওয়াত 2টা বাড়বো, এই জন্য মিষ্টি মিষ্টি কথা বলবো, আল্লাহর কাছে জবাবদিহিতা আছে না নাই? আকীদার আলোচনা প্রত্যেক সুন্নি বক্তাদের দরকার, অন্তত 20 মিনিট প্রতিটা মাহফিলে আকীদাগত আলোচনা করা, তাহলে আস্তে আস্তে সুন্নি সংখ্যা বাড়বে। খালি ঘটনা কইয়া ওয়াজ শেষ করে দিমু, কান্দায় সান্দায় জামুগা, আকীদা পরিবর্তন হবে হবে না, কাংশ হবে। আকীদার বয়ান না করলে সুন্নিদের সংখ্যা বাড়বে বাড়বে না, এজন্য আকীদাগত আলোচনা করতে হবে। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। বাতিলরা তো পিছনে লেগে আছে, কত রকম হামলা করে, গুম করে লাই, মামলা দিছিল 2টা, মামলা দুটোটা আমার পক্ষে রায় আইছে, মানে বেকুসুর খালাস। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি খালি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, আমার হুজুর কিবলা আলমের উসিলায়, আমার পীর সাহেব কিবলার উসিলায়, পীর মাশায়েখদের উসিলায় আল্লাহ আমাকে এই মামলায় জিতায়া দিয়েন। খালি আল্লাহর কাছে একটু মোনাজাত করছি। ওই যে চট্টগ্রামে ইমামে শেরে বাংলা রাহমাতুল্লাহ মাজার শরীফ আছে না হাটহাজারী, ওখানে যায় একটু হাত উঠায় কইস আল্লাহ কবুল করে নিস। সুবহানাল্লাহ পড়েন। খোদার কসম হের পরের দিন মামলার ডেট পড়ছে, আমার হাজিরা করা লাগে নাই, আমার যে উকিল ছিল, অ্যাডভোকেট উকিল যারা দাঁড়াইছে, এরা মামলা উনি ডিসমিস করে নিস, আমার জান লাগে না। এটাই সুন্নিদের পাওয়া, ঠিক কিনা? ঠিক। গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর যেমন
হুজুরের বিরুদ্ধে যেমন অনেক ষড়যন্ত্র করছে না, মামলা বলেন কোর্ট আদালত সব জায়গায় সুন্নিয়তের বিজয়, ঠিক কিনা? এখন আবার কাতার সফর নিয়া এরা টল শুরু করছে, কয়েক তাহির হুজুর কাতার গিয়ে প্রোগ্রাম করতে পারে নাই, কয় ফলাই আইছে, নাউজুবিল্লাহ পড়েন। তাহির বাপের বেটা পালিয়ে আসে না, তাহিরি সবসময় বুক ফুলিয়ে আসে, ঠিক কিনা জোরে বলেন। প্রকাশ্যে সেখানে মাঠে ফিলিস্তিনের পক্ষে রাস্তার মধ্যে মিছিল করেছে, আপনারা দেখেছেন। আর এরা কয় তাহির হুজুর বলে এক কানা গিয়ে বলে একলা মিছিল করছে, শত শত মানুষ আমরা দেখতাছি ভিডিওর মধ্যে, এরা কয় তাহির হুজুর বলে একলা বলে পাঁচজন লয়া অধিক বলে যায় মিছিল করছে। দেখেন কেমনে প্রপাগান্ডা ছড়ায়। ওই কাতারের জমিনে গিয়া সবচেয়ে বড় যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটাই হলো ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে যে রাজপথে স্লোগান দিয়েছে, এটাই তো বড় প্রোগ্রাম, এর চেয়ে আর বড় প্রোগ্রাম হতেই পারে না বিদেশের মাটিতে, ঠিক কিনা জোরে? অতএব তাহিরের একটা কথা বলে, হেরে যাবে বাতিলের হিংসা, জিতে যাবে সুন্নিয়তের ভালোবাসা। ম্যানেজ চাই মাইনাস নয়, হিংসা মুক্ত পীর যার যার সুন্নিয়ত। আপনি মাইজবান্ডারে মুরিদ হতে পারেন, আপনি শাহপুর দরবারে মুরিদ হতে পারেন, আপনি আমার হুজুর কেবলার মুরিদ হতে পারেন, আপনি যে কোনো পীরের মুরিদ হতে পারেন, সমস্যা নাই। যদি আপনি আমার সুন্নি ভাই হন, মিলাদ কিয়াম বিশ্বাস করেন, আমার নবীজিকে হাজার নাজার মানেন, আমার নবীজিকে নূর মানেন, আমার নবীজি গায়েব জানতেন, এগুলো মানেন, তাহলে আপনি আমার সুন্নি ভাই। আল মুসলিম ও আখুল মুসলিম, আমরা সুন্নি ভাই ভাই, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, এটাই সুন্নিয়ত, ঠিক কিনা জোরে বলেন। আমাদের মধ্যে খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে, এই খণ্ড বিখণ্ড হতে দেওয়া যাবে না। সমস্ত বিবাদ, সমস্ত দ্বন্দ্ব নিরসন করে দিয়া কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি সুন্নিয়তের স্লোগান তুলতে পারি, সুন্নিয়তের পক্ষে কাজ করতে পারি, নারায়ে রিসালাতের স্লোগান যদি আমরা তুলতে পারি, এই বাংলার জমিনে যেইভাবে চট্টগ্রামের জমিনে জশ্নে জুলুস বের হয়, কাদেরিয়ার জমিনে, মোহাম্মদপুরের জমিনে, ঢাকার জমিনে জশ্নে জুলুস বের হয়, আমি মনে করি বাংলাদেশের আনাসে কানাসে প্রতি বছর এরকম জশ্নে জুলুস বের হবে, কেউ বাধা দেওয়ার সাহস থাকবে না। একটা কাজ করতে হবে, সেটা কি? আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ না হলে আমরা কখনো বিজয় লাভ করতে পারবো। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, আজকের এই মাহফিলকে কবুল করুক। বিশেষ করে আজকের মাহফিলের যিনি রৌনক মেহমানে আলা, আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল মুস্তাফা সৈয়দ মহসিন মাইজবান্ডারি মাদ্রাসাতুল আলী পীর সাহেব কেবলার জন্য আমি দোয়া চাই, এবং দোয়া হুজুর কাছে আমি চাই, আর কি আপনাদের কাছেও চাই। করবেন তো সবাই? নাকি রাগ করছেন? নাকি কাল সকালে কইবেন হুজুরে এত গরম করে দিয়ে গেছে, আসলে আপনার হইছে টাইফয়েড, আপনারে প্যারাসিটামল দিলে কাজ হবে? এত বড় বড় ইংলিশন একবার ফাঁসাফাঁসি দাপপাত করে দেওয়ান লাগবে, আর নাহলে এত বড় বড় ট্যাবলেট, ওটার নাম কি? ট্যাবলেটের নাম অ্যান্টিবায়োটিক, 55 টাকা দাম, 35 টাকা দাম, এগুলো খাইতে আমার একবার হয়েছিল, 35 টাকা দাম খাইছিলাম। আমার এত বড় ইংলিশন দিছে, এত বড় বড় এই ইংলিশন দিলে জীবাণু মুক্ত হয়ে যাবেন, ভাইরাস দূর হইব। এখন যাদের ইমানের ব্যাটারিতে ক্যান্সার হয়েছে, ক্যান্সার, যারা খালি কয় বিদাত 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 বিদাত, এদেরকে আপনি সুর দিয়া বুঝাইতে পারবেন না। তো এদেরকে একদম এই অ্যান্টিবায়োটিক দিয়া খাওয়াই দিতে জানি পুরো ভাইরাস দূর হয়ে যায়, আশিক রাসূল হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? ঠিক। এই জন্য আমার দাওয়াত করলে আলোচনা এমনি চলবে, ঠান্ডা আলোচনা চলতো না। তো যাই হোক, আমার জন্য সকল দোয়া করবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, কারণ আমার কালকে প্রোগ্রাম সেই কুড়িগ্রাম না, পঞ্চগড়, অনেক দূর যেতে হবে। কালকে ছিল চট্টগ্রাম, সেখান থেকে এই 11টা বাজে গাড়িতে উঠছি, আর 8টা বাজে নামছি। এই সারাদিন গাড়ির মধ্যে, তাও দেখছেন কি পাউয়ার, দেখছেন শরীরটা ভাব আছে না? আরো যদি 2 ঘন্টা কানা 2 ঘন্টা ছিল, তাও শরীরে পাওয়ার যাইতো না। এটাই সুন্নিদের পাওয়ার। তাহের হুজুর দেখেন না, ডেইলি 2টা 3টা সাইড দিয়ে করে, বেচারা যেমনি বড়ি হেমনি আছে, তো কমে না, যেই কণ্ঠ সেই কণ্ঠ, ঠিক কিনা জোরে? হ্যাঁ, যত হিংসা করে বেড়া আস্তে আস্তে উপরে উঠে, আল্লাহ তত সম্মান কি বাড়ায়। এই জন্য যখনই আপনার বিরুদ্ধে অপপ্রচার হবে, যখনই আপনি সফল হবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে, তখন দেখবেন আপনার বিরুদ্ধে মানুষ লেগে যাবে, ষড়যন্ত্রকারী লেগে যাবে, ঠিক কিনা?
যত বক্তা আছে যাদেরকে আল্লাহ একটু পরিচিত করিয়েছে, ভাইরাল করছে, দেখবেন সবার বিরুদ্ধে অপপ্রচার আছে না নাই? ভালো ওয়াজ দিয়ে কেউ নাই তো, সবাই ওই হয়তো কেউ মাহফিলে মারতে গেছে স্টেজ উঠা, না হলে কোনো উদ্বারমূলক ওরা ডাব্লিউর আর কি ওরা বাইর করছে সুদূর বুদুর কিছু ভাইরাল হয়ে গেছে গা। হাদিয়া ছিল আগে 20, এখন হয়ে গেছে 50। এর মাঝ অনেক বক্তা আছে না নাই? তোরা খালি গুতায় গুতায় আমাকে বাস দিবি আর আল্লাহ আমাকে পরিচয় ফোকাস করাই দিব, ঠিক কিনা বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সুন্নিয়াতকে কবুল করুক, আমিন। বাংলাদেশের যত আহলে সুন্নাত জামাতের সদস্য ভাইয়েরা আছে, ইসলামিক ফ্রন্ট দুইটা না, ইসলামিক ফ্রন্ট মোমবাতি চেয়ার। আমি রাজনীতি কথা কইতেছি না, এসব রাজনীতি আমি বুঝি নাই, সাঁতার রাজনীতি আমি নাই, রাজনীতি বিশ্বাসী না। ভোট একটা দেওয়ার দরকার, সুন্নি যে মার্কাটা আছে হ্যাঁ যা দিয়ে, ঠিক কিনা বে ঠিক? হ্যাঁ, আল্লাহ কি আলোচনা করলাম ওরে এটা আহলে সুন্নাত জামা, আমাকে তো এটা তো আমাকে একটা প্রতীক আছে মোমবাতি। না শুনেন, আমরা কিন্তু এই মোমবাতি কিনা আমাকে সুন্নির প্রতীক, এটা তো আমাকে প্রকাশ না, ঠিক আছে? এটা রাজনীতি আপনার আপনি বুঝেন নাই, রাজনীতি কারা করে? সরকারের বিরুদ্ধে কথা বলে রাজনীতি হইব? আমার সরকার যে কত উন্নত করছে ই করে নাই, দেশে উন্নত করছে না? এই যে ইয়া আপনার এই যে কত ফ্লাইওভার, কত রাস্তা, এই যে পদ্মা সেতু আমাদের বাগেরহাট যাইতে পদ্মা সেতু নির্মাণ করছে, কতগুলো ব্রিজ, কতগুলো এই রাস্তা বানাইলো, সরকারের প্রশংসা দরকার আছে না নাই? তো এই আমরা যে কথা বলছি এটা তো সরকারের বিরুদ্ধে না, এটা আমাদের একটা সুন্নিতে যে প্রতীক দুইটা আছে, এইটা আপনাদের একটু পরিচয় করাই দিতেছি, দরকার আছে না নাই? এনে বাধা দেওয়ার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সুন্নি মহাসম্মেলনকে কবুল করুক, আমিন। আমরা আহলে সুন্নাত জামাত যারা, আমরা সবসময় নবীজির প্রেমে পাগল থাকবো ইনশাআল্লাহ। নবীজির বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নবীজির বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। কে কে রাজি আছেন? ডান হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত শাহীন শাহে শ্রীকুট গাউসুল আজম মাইজভান্ডারী। আল্লাহ কবুল করুক, আমিন।